বিবাহে হামেশাই ধোঁকা, প্রেম ভালোবাসার বিচ্ছেদ এবং মনোমালিন্য এবং আজকাল ডিভোর্স একদম যেন ঘরে ঘরে এসে দাঁড়িয়েছে। এর থেকে বাঁচার উপায় জানতে অবশ্যই দেখতে হবে সুখের চাকা। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব প্রেম ভালোবাসা বিচ্ছেদ নিয়ে। কাদের, কেন ভালোবাসায় বিচ্ছেদ হয়, কেন বিবাহ সম্পর্ক টিকছে না, এই বিষয়টা যদি হাত দেখে বলতে পারলে আপনারা ভালো বুঝতে পারবেন। হাতের রেখা কুষ্টির মতো বেশি কমপ্লিকেটেড হয় না, সেজন্য কুষ্টি তো সবাই ভালো করে দেখতে পারে না বা বুঝতেও পারে না, কিন্তু সেক্ষেত্রে আপনারা নিজেদের হাতের রেখা দেখে নিজেরাই যাতে বুঝতে পারেন সেরকম কিছু উপায় বলবো। ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য বাবা মা অনেক দিন ধরে কষ্ট করে অনেক টাকা জমিয়ে রাখেন যাতে ছেলে মেয়েকে ভালোভাবে বিয়ে দিতে পারেন। লাখ লাখ টাকা খরচা হয় এবং তাতে মানুষজনও সাক্ষী থাকে। একটা বিয়ের মাধ্যমে দুটো পরিবারের মিল হয়, দুটো পরিবারের নতুন সম্পর্ক তৈরি হয়, ছোট থেকে বড় সবাই নতুন বন্ধু পায়, নতুন মানুষের সাথে আলাপ পরিচয় হয়। কিন্তু আস্তে আস্তে ঝগড়া অশান্তির জন্য সেই বিয়েটা বিচ্ছেদে পরিণত হয়। শেষে দেখা যায় মানে এই যে লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়েছে, মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, সম্মানহানি হয়েছে, মানুষের সাথে মানে মনোমালিন্য হয়েছে, কষ্ট সহ্য করতে হয়েছে, ডিপ্রেশন ফিলিংস এসছে, এতে দুটো মানুষের কিন্তু মন ভেঙে যায়। একজন আর একজনের উপর থেকে একদম বিশ্বাস পুরোপুরি চলে যায়। তাই আজকে আমি আপনাদের বোঝাবো বা দেখাবো কিভাবে আপনারা নিজেরাই নিজেদের হাত দেখে বুঝতে পারবেন আপনাদের বিবাহ বিচ্ছেদ বা প্রেম বিচ্ছেদ হবে কি না, কি কি কারণে এগুলো হয়, এবং এর জন্য অনেক ছোট ছোট উপায়ও আজকে আমি বলবো। মোটামুটি আপনারা সবাই জানেন নিজেদের হাতের কোন দিকটায় কোন রেখাটাকে বিয়ের রেখা বলে, কোন জায়গাটাকে বিয়ের রেখা বলা হয়, এটা জেনেই গেছেন। এই হাতে যে বিয়ের রেখা, এটি যদি দুটি ভাগে ভাগ হয়ে যায়, দুটো সোজা গিয়ে এই রেখাটা যদি দুটি ভাগে ভাগ হয়ে যায় তাহলে অনিবার্য ডিসস্যাটিসফ্যাকশন, এখানে আপনার ফাইট হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, কথা কাটাকাটি হতে পারে। এই বিবাহের রেখা যদি এসে এখান থেকে এই হৃদয় রেখাকে কেটে নিচের দিকে নেমে যায়, হৃদয় রেখাকে কেটে নিচের দিকে যদি নেমে যায় তাহলে ভাববেন আপনার অবশ্যই মন ভাঙবে। সেক্ষেত্রে আপনার বিয়ের পর আপনার বিচ্ছেদ হবে, আপনার মন ভাঙবে। হ্যাঁ, এরমটাও হতে পারে আপনারা দুজনে আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্ট করে থাকছেন, কিন্তু মন আপনাদের অবশ্যই ভাঙবে। অনেক কষ্টে আপনাকে সংসারটা বাঁচানোর জন্য, বাচ্চাদের কারণে বাঁচানোর জন্য আপনাকে টিকে থাকতে হচ্ছে। মনে কিন্তু কোনোদিন শান্তি পাবেন না যদি রেখা দ্বিবিভক্ত হয় এবং নিচের দিকে নেবে হৃদয় রেখাকে কেটে চলে যায়। আপনাকে সেটা ভালোভাবে বুঝতে হবে। ধরুন এইটা কারোর বিবাহ রেখা, ঠিক কনিষ্ঠার নিচে যে বিবাহ রেখা, এটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, বা ওপর থেকে ছোট ছোট রেখা এসে বিবাহ রেখাকে কেটে দিয়ে চলে গেল, তবে অবশ্যই আপনি বিবাহে ধোঁকা থাকবে। হয়তো আপনাকে যেটা বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা ভেঙে যাবে, সেখান থেকে আপনি হার্ট হবেন, আপনার মন ভাঙবে, অথবা আপনি যে আশা করেছিলেন ছেলেটার দিক থেকে বা মেয়েটার দিক থেকে সেটা আপনার ফুলফিল হবে না। এই বিষয়ের জন্য ঘরে বাইরে সবার সাথে আপনার অশান্তি লেগে থাকবে এবং এই রেখাগুলোর জন্য আপনাকে তো অবশ্যই উপায় করতে হবে। যদি আপনার তর্জনী আঙুলের নিচে, যেখানটা আমরা বৃহস্পতির পর্বত বলে থাকি, এই পর্বত যদি একটু বেশি ফোলা, এই পর্বতের নিচের দিক থেকে ওপরের দিকে যদি দাগ ওঠে, তাহলে এই রেখা দুটো যদি ভাগ্যে পরিণত হয়, মানে যদি আপনি এই হৃদয় রেখা এসে দুটো ভাগও হয়ে যায়, তাহলে আপনি অবশ্যই উচ্চাকাঙ্ক্ষী মানুষ। আপনার অনেক শখ, আপনার কাছে ভালো গাড়ি থাকবে, বাড়ি থাকবে, লাক্সারি লাইফ কাটাবেন। হয়তো আপনি ভাববেন যে আপনার পিতা মাতা অনেক টাকা খরচা করেছে তাই আপনি গাড়ি পাবেন বা বাড়ি পাবেন, কিন্তু না, কিন্তু আপনার এসব আশা সবই বিফলে যাবে। এই বিষয়টি ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই হতে পারে, তাই সেক্ষেত্রে ধোঁকা আপনি কোথাও পেতে পারেন, কারো না কারোর থেকেই আপনার জীবনে ধোঁকা আসতে পারে।
বিশেষ করে আমি ছেলেদেরকে নিয়েই বলবো, হাতের এই পোর্শন থেকে কিছু পর পর যদি রেখা দেখেন এবং এই রেখাগুলো আপনার জীবন রেখার দিকে বারবার কাটছে, তাহলে এই যে এখান থেকে রেখা গিয়ে জীবন রেখাকে কেটে বারবার উঠছে ওপর দিকে বৃহস্পতির ঘরে, তাহলে ছেলেদের জীবন সাথী অতটা পরিমাণে উৎসাহী থাকবে না যেটা আপনি চাইছেন। সেক্ষেত্রে অনেক বুঝে শুনে বিয়ে করতে হবে। এইসব ছেলেদের পুরো বিষয় ক্লিয়ার করে আপনাকে বিয়েতে বসতে হবে। আর একটা কথা, কোনো যৌতুক চাওয়ার চিন্তা ভাবনা তাহলে মাথাতেও রাখবেন না। এক্ষেত্রে আপনার কাছে দুটো উপায় আছে সমস্যা ঠিক করার জন্য। আপনি নিয়মিত লাইফ টাইম উপায় করুন এবং নয়তো আপনি বিয়ে করার চিন্তা ভাবনা মাথা থেকে বন্ধ করে দিন। যদি আপনি বিয়ে করে নেন কোনো উপায় না করে বা সমস্যার সমাধান না করে, তাহলে আপনাদের সেই বিয়ে কোনো দিন টিকবে না, বিচ্ছেদ অবশ্যই হবে। এবার এর উপায় বলবো। এরকম ধরনের লোকেদের প্রত্যেক দিন গরুকে বা কুকুরদের রুটি খাওয়ানো উচিত এবং কিছুটা রুটি বাড়ির ছাদেও আপনি ছুঁড়ে ফেলে দিতে পারেন। এই কাজটা আপনাকে প্রত্যেক দিন সকালবেলা করতে হবে এবং লাইফ টাইম আপনাকে এই উপায় করে যেতে হবে। এর সাথে মানে বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন অন্তত 1 মালা করে বলতে হবে। আপনাকে জপ করতেই হবে। এবার যদি আপনার মনে হয় যে আপনি আরো মানে করতে পারছেন না বা আরো বেশি করতে পারছেন, তাহলে তো খুবই ভালো হবে। একটা কথা বলে রাখি, এই উপায় যদি আপনি না করেন তাহলে হয়তো খালি আপনার একার না, পুরো পরিবারে এর নেগেটিভ এফেক্ট পড়বে। এতক্ষণ তো আমরা বিবাহ নিয়ে অনেক আলোচনা করব, এবার আলোচনা করব প্রেম ভালোবাসা নিয়ে। আমাদের দেশে অনেকেই আছেন যারা প্রেম ভালোবাসায় ধোঁকা খান বা প্রেমিক প্রেমিকা আপনাদেরকে চিট করে। একজনকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসার পর আপনার কোথাও গিয়ে মনে হচ্ছে যে আপনি ভুল করেছেন বা আপনি ভুল মানুষের সাথে সম্পর্ক তৈরি করেছেন বা এতদিন এইরকম ভুল সম্পর্কের মধ্যে থেকেছেন। এবার এগুলো বলবো কোন কোন ব্যক্তিদের কি কি কারণে এসব হয়। আমাদের দেশে এমন অনেকেই আছেন একজন আর একজনের ওপর আকর্ষিত হয়ে এরা বুঝতেই পারে না যে কোনটা ভালোবাসা কোনটা অ্যাট্রাকশন। এই বিষয়টা অনেকে না বুঝে ধোঁকা খেয়ে বসে। এই সব কারণেই জীবনে নানা রকমের সমস্যা তৈরি হয়। এখন বলা হয় সম্পর্কের ব্রেকআপ হয়ে যায়। এই ধরনের বাচ্চাদের হাতে প্রেমের রেখা কি এবং সেই রেখাটা কি সংকেত বহন করে, তার প্রেম ভালোবাসা টিকবে না সে ধোঁকা খাবে এবং বা কি করবে তার উপায়। হাতে ঠিক যদি এমন কিছু রেখা থাকে যেটা আপনাদের বিবাহিত সুখ পাবেন, কিন্তু হ্যাঁ প্রেম বা ভালোবাসাও হবে, কিন্তু কোথাও গিয়ে বিয়েতে সমস্যা হবে। এই রেখা মাঝখান থেকে কোনো ছোট আইল্যান্ডের মতো থাকলে তার মানেও হচ্ছে আপনাদের লাইফে প্রেম ভালোবাসা হবে, কিন্তু সেই প্রেম কখনো সাকসেসফুল হবে না। ছেলে বা মেয়ের দিক দিয়ে ধোঁকা পাবেন, মন ভাঙবে। এই কারণে আপনার কেরিয়ারে সমস্যা হবে, আপনার পার্সোনালিটি, আপনার ঘর সমস্ত কিছুই এর জন্য ভুক্তভোগী হবে। এবং এই রেখা যদি আপনার মাঝখান থেকে ভাঙা থাকে তাহলে ভাববেন প্রেম ভালোবাসা আপনার জন্য নয়। আপনাকে সব সময় আপনার পড়াশোনা, কেরিয়ার, বিজনেস এসবের উপরই ফোকাস করতে হবে। যদি বাড়ি থেকে অ্যারেঞ্জ ম্যারেজের ব্যবস্থা করে তাহলে আপনি সেই বিবাহ করতে পারেন, কারণ আপনার হাতের রেখা বলছে লাভ ম্যারেজে কোনো সম্ভাবনা নেই। যদিও আপনি লাভ ম্যারেজ করেও ফেলেন তাহলেও আপনার সেই বিবাহ কখনোই টিকবে না। হয়তো আপনি 10-12 বছর প্রেম করে বিয়ে করবেন ঠিকই, কিন্তু বিয়ের পর আপনার জীবনে ধোঁকা আসবে, বিবাহ বিচ্ছেদ হবে। এবং এটি আপনার হাতের এই পোর্শনে যদি এরকম ছোট ছোট কাটাকুটি থাকে তাহলে ভাববেন আপনার লাইফে প্রচুর প্রেম আসবে এবং ফুলফিল হবে না।
এখানে যদি কাটাকুটি থাকে, আপনার জীবনে অনেক মূল্যবান সেই বাজে জিনিসের পেছনে সময় নষ্ট হবে এবং এই জন্য আপনি নিজের শরীর নিজের মন দুটোই খারাপ করবেন। এবার এর কিছু উপায় বলি। সর্বপ্রথম একটাই কথা বলবো, প্রেম ভালোবাসা থেকে দূরে থাকুন। ধরুন আপনার হার্টের সমস্যার জন্য আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনাকে এই হার্টের সমস্যা তো খুব সহজেই ঠিক করে দেবেন, কিন্তু আপনার যদি প্রেম ভালোবাসায় মন ভাঙে, সেই মন ভাঙানোর সমস্যা কিন্তু সহজে কেউ ঠিক করতে পারবে না এবং জীবন ভোর আপনি ভুলতে পারবেন না যে আপনি কারুর না কারুর কাছে প্রেমে ধোঁকা খেয়েছেন। সেক্ষেত্রে এই কারণেই বলবো, প্রেম ভালোবাসা না করতে যদি আপনার যোগ না থাকে। আর একটা উপায় হলো, আপনার হাতে ক্রিস্টালের ব্রেসলেট পরুন এবং ক্রিস্টালটি যাতে পিওর হয়, প্রতিদিন শুক্রের মন্ত্র পাঠ করুন 108 বার করে, এবং এর সাথে সাথে একটা উপায় হলো, প্রত্যেক শুক্রবার 8 বছরের নিচের বাচ্চাদের কিছু খাবার খাওয়ান। সে বাচ্চাটির প্রার্থনায় যদি আপনার প্রেম ভালোবাসা বেঁচে যায়, আপনার মন না ভাঙে, আপনি ধোঁকা না খান। কিন্তু শুক্রের স্থানে যদি ক্রস, কাটা, নিচু, ধাব্বা, দাগ, অমুক তুসুক থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই ধোঁকা খাবেন এবং নিয়ম করে এর উপায় করে যেতে হবে। নিয়মিত শিবের পুজো করতে হবে এবং শুক্রের দান, আমার আগের এপিসোড শুক্রকে শক্তিশালী করার উপায়, সেইটা দেখুন, তাহলে অনেকটা আপনি রিলিফ পাবেন। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।